আদির মৃত্যুতে তার গ্রামের বাড়ি ঝালকাঠিতে নেমে এসেছে শোকের ছায়া। সেখানে রয়েছেন সহকর্মী দুলাল সাহা। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। দুলাল, সেখানে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? কি বলছেন হাদির স্বজনরা? এলাকাবাসীর প্রতিক্রিয়াও জানাবেন। জি, তবে আমি সকালে খুব ঘুরতে চলে এসেছি ঝালকাঠির নলছিটির হাটখালি আ শহীদ হাবিব গ্রামের বাড়িতে। সেখানে ভোর থেকেই অসংখ্য মিডিয়া এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করতেছেন। বিভিন্ন দিক থেকে তার আত্মীয়স্বজন বা পাড়া-প্রতিবেশী বিভিন্ন লোকজন আসতে শুরু করেছে। কিন্তু বাড়িটিতে একটি শোকের ছায়া নেমে এসেছে। গতকালকে তার মৃত্যু সংবাদ পাওয়ার পরেই ঝালকাঠি আ শহরে আম ঝালকাঠি শহরে বৈষম্য বিরোধী ছাত্ররা সকলেই যেন খুবই ফেটে পড়ে। মহাসড়কে অবরোধ করে এবং দীর্ঘ রাত ৩টা পর্যন্ত এই অবরোধ অবস্থান নেয়। তারপর রাস্তা তারা পরিষ্কার করে। শত শত গাড়ি সেখানে আটকা পড়েছিল এবং মানুষের দুর্ভোগ ছিল। গ্রামের বাড়ি ইতিমধ্যে তারা মানে মানুষ চলে এসেছে। তার প্রিয় স্বজনদের সঙ্গে আমি কথা বলেছি। তার এখানে রয়েছেন তার এক বোন এবং বোনের জামাই, তার দিদিতে আমি এদের মধ্যে কথা বলেছি। তিনি তাকে বড় তার ইচ্ছা তিনি লেখার মধ্যে তিনি প্রকাশ করেছেন যে তাকে আম আম তিনি তার বাবার যে সমাধির পাশে যে আন্দোলনকারী যারা রয়েছেন তাদের মতামতের উপর ভিত্তি করবে তাকে কোথায় সমাধি করা হবে। আমরা তাকে এত ওসমান বিন হাদি সে শুধু নলছিটি এবং কালোবাটির নয়, সারা দেশে কি পথ আঁকতে আমরা তাকে হারিয়েছি। আমাদের জন্য অত্যন্ত মন ভারতকে নতুন বাংলাদেশ বিনির্মাণে এগুলো বা তত্ত্ব তৈরি করে আমরা ঝালকাঠি থেকে হাদির মৃত্যুর খবরে গ্রামের সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী।